আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? আমরা সবাই চাই সুখী হতে, কিন্তু দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছি তা অনেকেই জানি না। গৌর গোপাল দাস তার অসাধারণ বই লাইফস অ্যামেজিং সিক্রেটসে দেখিয়েছেন কিভাবে আমরা জীবনের চারটি দিক, পার্সোনাল লাইফ, রিলেশনশিপ, ওয়ার্ক লাইফ আর সোশ্যাল কন্ট্রিবিউশনে ভারসাম্য আনতে পারলে জীবন হয়ে উঠবে সুন্দর ও অর্থবহ। চ্যাপ্টার 1, দ্য জার্নি বিগিনস। আমরা সবাই জীবনে দৌড়ে চলেছি, কেউ চাকরির জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ আবার পড়াশোনার জন্য। কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা আসলে কোথায় যাচ্ছি? লেখক গৌর গোপাল দাস এই অধ্যায়ে একটা দারুণ জিনিস বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, আমাদের জীবনটা অনেকটা একটা গাড়ি ভ্রমণের মতো। ধরুন আপনি গাড়ি চালিয়ে একটা দীর্ঘ যাত্রায় বেরিয়েছেন। আপনার চোখ সবসময় শুধু গন্তব্যে থাকবে আর রাস্তার সৌন্দর্য একবারও দেখবেন না, তাহলে কি সেই ভ্রমণের আসল আনন্দ পাবেন? ঠিক একইভাবে আমাদের জীবনে হয়। আমরা শুধু গন্তব্যের পিছনে ছুটি, পরীক্ষায় প্রথম হতে চাই, চাকরিতে প্রমোশন চাই, বড় বাড়ি চাই, অনেক টাকা চাই, কিন্তু এর মধ্যে প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো মিস করি। লেখক কি বলতে চেয়েছেন? লেখক বলছেন, লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট রিচিং দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট এনজয়িং দ্য জার্নি। জীবন শুধু লক্ষ্য পূরণ করার নাম নয়, বরং প্রতিটি মুহূর্তকে উপভোগ করার নাম। ধরুন একজন ছাত্র শুধু বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়াশুনো করছে। সে ভাবছে, যেদিন আমি প্রথম হব সেদিন আমি খুশি হব। কিন্তু এই লক্ষ্য পূরণের দৌড়ে সে বন্ধুদের সঙ্গে খেলা বাদ দিল, পরিবারের সাথে সময় কাটালো না, নিজের শখকে সময় দিল না। এভাবে গন্তব্যে পৌঁছেলেও সে পিছনে তাকিয়ে দেখবে, আরে যাত্রাটা তো আমি উপভোগই করিনি। আমরা কিভাবে আসতে পারি? লেখকের মতে আমাদের উচিত লক্ষ্য ঠিক রাখা, কিন্তু সেই লক্ষ্য পূরণের পথে প্রতিটি মুহূর্তকে উপভোগ করা। অফিসে কাজ করার পাশাপাশি সহকর্মীর সাথে এক কাপ চা খাওয়া, পরিবারের সাথে ডিনারে বসে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করা, এগুলোই আসল সুখ। আমাদের করণীয় কি? 1, গ্র্যাটিটিউড প্র্যাকটিস শুরু করুন। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে 3টি জিনিস লিখুন যেগুলো আপনাকে খুশি করেছে, যেমন কারো হাসি, এক কাপ চা, কোনো ছোট সাহায্য। 2, বর্তমান মুহূর্তে থাকুন। ভবিষ্যতে চিন্তায় ডুবে না থেকে এখনকার সময়টুকু উপভোগ করুন। 3, ছোট ছোট সাফল্যকে সেলিব্রেট করুন। শুধু বড় অ্যাচিভমেন্টের জন্য অপেক্ষা করবেন না। এই অধ্যায় আমাদের শেখায়, যদি আমরা শুধু ভবিষ্যতের স্বপ্নের পিছনে ছুটি, তাহলে আজকের সুখ মিস করব। জীবনকে অর্থবহ করতে হলে যাত্রাটাই উপভোগ করতে হবে। চ্যাপ্টার 2, ব্যালেন্স ইন দ্য 4 হুইলস অফ লাইফ। আমরা সবাই জানি গাড়ি চালাতে হলে তার 4টে চাকা ঠিকঠাক থাকতে হবে। একটাও যদি ফেটে যায় বা হাওয়া কম থাকে, পুরো গাড়িটাই সমস্যায় পড়বে। লেখক গৌর গোপাল দাস এই অধ্যায়ে বলছেন, আমাদের জীবনও অনেকটা গাড়ির মতো। জীবন স্মুথলি চালাতে হলে 4টে দিকেই ভারসাম্য থাকতে হবে। এই 4টে দিক হলো: 1, পার্সোনাল লাইফ মানে নিজস্ব জীবন। 2, রিলেশনশিপ মানে পরিবার, বন্ধু, প্রিয়জন। 3, ওয়ার্ক লাইফ মানে চাকরি, ব্যবসা, প্যাশন। 4, সোশ্যাল কন্ট্রিবিউশন মানে সমাজের জন্য কিছু করা, অন্যকে সাহায্য করা। লেখকের মূল কথা হলো, জীবনের প্রতিটি চাকা গুরুত্বপূর্ণ। শুধু কেরিয়ারের পিছনে ছুটলে সম্পর্ক ভেঙে যাবে, শুধু সম্পর্কের দিকে তাকালে কাজ নষ্ট হবে, শুধু নিজের জন্য বাঁচলে সমাজ আপনাকে ভুলে যাবে। তাই 4 দিকেই সমান ভারসাম্য দরকার। ধরুন একজন মানুষ সারাদিন শুধু অফিসে কাজ করছে, টাকা প্রচুর রোজগার করছে, কিন্তু পরিবারকে সময় দেয় না। ফলে কি হবে? স্ত্রী যতনের সাথে দূরত্ব তৈরি হবে, মানসিক শান্তি হারাবে, শেষে একা হয়ে যাবে। আবার ধরুন কেউ শুধু সমাজ সেবায় ব্যস্ত, নিজের স্বাস্থ্য বা কেরিয়ারের দিকে খেয়ালই রাখছে না, সেও টিকতে পারবে না। আমরা কিভাবে আসতে পারি? আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে হবে। পার্সোনাল লাইফের জন্য নিয়মিত ব্যায়াম, বই পড়া, নিজেকে সময় দেওয়া। রিলেশনশিপের জন্য পরিবারকে সময় দেওয়া, বন্ধুদের সাথে যোগাযোগ রাখা। ওয়ার্ক লাইফের জন্য নিজের প্যাশনের দিকে কাজ করা, স্কিল বাড়ানো। সোশ্যাল কন্ট্রিবিউশনের জন্য ছোট ছোট সাহায্য করা, যেমন রক্তদান, গাছ লাগানো, কাউকে পড়াশোনায় সাহায্য করা। আমাদের করণীয় কি? প্রতি সপ্তাহে একদিন সময় নিয়ে নিজের জীবনের 4টি দিক, পার্সোনাল, রিলেশনশিপ, ওয়ার্ক, সোশ্যাল লিখে ফেলুন। দেখুন কোন দিকটা দুর্বল হয়ে আছে, সেই দিকটাকে ঠিক করার জন্য একটা ছোট অ্যাকশন নিন। এই অধ্যায়ে আমাদের শেখায়, যদি জীবনের 4 চাকা ঠিকমতো চলে, তাহলে গাড়ি অর্থাৎ আমাদের জীবন সুন্দরভাবে চলবে। একটাও চাকা যদি খারাপ হয়, পুরো জীবন কষ্টে পড়বে। চ্যাপ্টার 3, রিলেশনশিপ, দ্য ট্রু সোর্স অফ হ্যাপিনেস।
আমরা সবাই জানি টাকা, গাড়ি, বাড়ি, পদ এসব জীবনে দরকার আছে, কিন্তু এগুলো কি সত্যিই সুখ দেয়? লেখক গৌরগোপাল দাস এই অধ্যায়ে বলেছেন, সুখের আসল উৎস হলো আমাদের সম্পর্ক। মানুষ সামাজিক প্রাণী, আমরা একা থেকে টিকতে পারি না। আমাদের হাসি, দুঃখ, কষ্ট, সাফল্য সব ভাগ করার জন্য কাছের মানুষ দরকার। লেখক বুঝিয়েছেন, যতই আমরা সফল হই না কেন, যদি প্রিয়জনের সাথে সম্পর্ক ভেঙে যায় তবে সেই সাফল্যের কোনো মূল্য নেই। টাকা থাকলে আপনি গাড়ি কিনতে পারবেন, কিন্তু কারো সঙ্গে ঘুরতে যাওয়ার মানুষ না থাকলে সেই গাড়ির কোনো দাম নেই। বড় বাড়ি থাকলেও ভেতরে যদি একা থাকেন তাহলে সেটি খাঁচার মতো মনে হবে। তাই সম্পর্কই আমাদের আসল সুখ এনে দেয়। ধরুন একজন বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা আয় করেন, কিন্তু ব্যস্ততার কারণে স্ত্রী যতনের সাথে সময় দেন না, ফলে পরিবারের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত। একসময় তিনি বুঝতে পারেন টাকা আছে কিন্তু সুখ নেই। আবার ধরুন একজন সাধারণ স্কুল শিক্ষক, খুব ধনী নন, কিন্তু প্রতিদিন পরিবারকে সময় দেন, বন্ধুর সাথে আড্ডা দেন, প্রতিবেশীর কাজে সাহায্য করেন, তার চারপাশে ভালোবাসা আছে, তাই তিনি সুখী। আমরা কিভাবে আসতে পারি? 1. সময় দিন। সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো সময় দেওয়া। 2. কৃতজ্ঞতা জানান। যাদের ভালোবাসেন তাদের বলুন ধন্যবাদ বা তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 3. ক্ষমা করতে শিখুন। সম্পর্কের ঝগড়া বা ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে রাখবেন না। 4. শুনুন। শুধু নিজের কথা না বলে অপরের কথাও মন দিয়ে শুনুন। আমাদের করণীয় কি? প্রতিদিন অন্তত 30 মিনিট পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটান। সপ্তাহে একদিন বন্ধুর সাথে বা প্রিয়জনের সাথে সময় কাটান। ছোট ছোট ঝগড়া বা ভুল বোঝাবুঝি নিয়ে ইগো ধরে রাখবেন না। এই অধ্যায় আমাদের শেখায় টাকা, সাফল্য সবই প্রয়োজন, কিন্তু সুখ পেতে হলে আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে সম্পর্কের ওপর, কারণ সম্পর্কই জীবনের আসল সম্পদ। চ্যাপ্টার 4, ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার মোর দ্যান জাস্ট মানি। আমরা অনেকেই মনে করি কাজ মানেই টাকা রোজগার করা, যত বেশি টাকা হবে তত বেশি সুখ আসবে। কিন্তু লেখক গৌরগোপাল দাস এখানে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি দেন। তিনি বলেন, কাজের আসল মানে শুধু টাকা নয়, বরং কাজ এমন হতে হবে যেটা আমাদের ভেতর থেকে আনন্দ দেয়, যেটাতে আমরা অর্থ আর উদ্দেশ্য খুঁজে পাই। লেখক বোঝাতে চেয়েছেন, ক্যারিয়ার শুধুই লাইভলিহুড বা টাকা আয়ের মাধ্যম নয়, বরং লাইফস্টাইল বা জীবনের উদ্দেশ্য ও আনন্দ হওয়া উচিত। শুধু বেতনের জন্য কাজ করলে আমরা ক্লান্ত, অসুখী হয়ে যাই, কিন্তু নিজের প্যাশন বা ট্যালেন্ট অনুযায়ী কাজ করলে প্রতিদিনই সেটা আনন্দের মনে হয়। ধরুন একজন মানুষ ডাক্তার হয়েছেন শুধু সমাজে নাম করার জন্য বা বেশি আয়ের জন্য, কিন্তু তার ভেতরে হয়তো সঙ্গীতের প্রতি গভীর টান ছিল, ফলে ডাক্তার হিসেবে কাজ করতে করতে তার ভেতরে একটা অপূর্ণতা থেকে যায়। অন্যদিকে একজন শিক্ষক হয়তো খুব বেশি আয় করেন না, কিন্তু পড়ানোই তার প্যাশন, তাই প্রতিদিন ক্লাসে গিয়ে তিনি আনন্দ পান, ছাত্রদের সঙ্গে সুখে সময় কাটান। তার জীবনে অর্থ আছে, শান্তি আছে। এটাই পার্থক্য। একজন শুধু টাকা কামাচ্ছে আর একজন টাকার পাশাপাশি আনন্দও খুঁজে পাচ্ছে। আমরা কিভাবে আসতে পারি? নিজের স্ট্রেংথস আর প্যাশন খুঁজে বের করুন। ভাবুন কোন কাজ করলে আপনার সময়ের খেয়াল থাকে না। যদি এখনকার চাকরি আপনার প্যাশন না হয়, তবে অন্তত শখ বা পার্ট টাইম প্রজেক্ট হিসেবে সেটা করুন। কাজকে শুধু ডিউটি মনে করবেন না, বরং এটাকে সার্ভিস হিসেবে দেখুন, যে আমার কাজের মাধ্যমে অন্যের কি উপকার হচ্ছে। এই অধ্যায় আমাদের শেখায়, সত্যিকারের ক্যারিয়ার মানে শুধু বেতন নয়, বরং এমন কিছু করা যা আমাদের ভেতরে তৃপ্তি আনে এবং সমাজের জন্য উপকারী হয়। টাকা প্রয়োজন, কিন্তু সুখ আর শান্তি আসে প্যাশন আর পারপাস থেকে। চ্যাপ্টার 5, সোশ্যাল কন্ট্রিবিউশন, গিভিং ব্যাক টু সোসাইটি। আমরা সবাই নিজের জন্য কাজ করি, পড়াশুনো করি, চাকরি করি, ব্যবসা করি, পরিবার চালাই, কিন্তু লেখক গৌরগোপাল দাস বলছেন, জীবনের প্রকৃত অর্থ তখনই পূর্ণ হয় যখন আমরা সমাজের জন্য কিছু করি। শুধু নিজের জন্য বাঁচলে জীবন একসময় শূন্য মনে হয়, কিন্তু সমাজকে কিছু ফিরিয়ে দিলে মনে হয় আমি আমার জীবনে কিছু অর্থপূর্ণ করেছি। লেখক এই অধ্যায়ে বোঝাতে চেয়েছেন, মানুষের প্রকৃত সুখ আসে যখন আমরা নিজের বাইরে তাকাই এবং অন্যের উপকার করি। গিভিং ডাজন্ট রিডিউস আওয়ার হ্যাপিনেস, ইট মাল্টিপ্লাইজ ইট। সমাজের জন্য কাজ করলে আমাদের ভেতরে এক ধরনের শান্তি আর আনন্দ জন্মায়। ধরুন আপনি প্রতিদিন অফিস থেকে ফেরার পথে রাস্তার এক বাচ্চাকে খাবার দিলেন, তার মুখের হাসি আপনার মনের সব ক্লান্তি দূর করে দিতে পারে। অথবা আপনি মাসে একবার রক্তদান করলেন, যেটা অন্য কারো প্রাণ বাঁচালো। এসব কাজ হয়তো ছোট মনে হয়, কিন্তু এর প্রভাব বিশাল।
আরও বড় উদাহরণ মাদার তেরেজা বা স্বামী বিবেকানন্দ। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন অন্যের জন্য, আর সেখান থেকেই পেয়েছিলেন অসীম আনন্দ আর শান্তি। এই অধ্যায় আমাদের শেখায়, আমরা যখন শুধু নিজের জন্য বাঁচি তখন জীবন সীমিত থাকে, কিন্তু যখন সমাজের জন্য কিছু করি তখন জীবন সত্যিই মহৎ হয়ে ওঠে। গিভিং ব্যাক ইজ দ্য রিয়েল সিক্রেট অফ আ মিনিংফুল লাইফ। চ্যাপ্টার 6, স্পিরিচুয়াল গ্রোথ, দ্য ইনার ডাইমেনশন। আমরা প্রায়ই ভাবি, যদি টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, ভালো চাকরি থাকে, তাহলেই জীবন পূর্ণ হবে। কিন্তু লেখক গৌর গোপাল দাস বলছেন, এসব বাইরের জিনিস যতই থাকুক, যদি ভেতরে শান্তি না থাকে তাহলে আমরা সুখী হতে পারবো না। তারই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্পিরিচুয়াল গ্রোথ বা আত্মিক উন্নতি। লেখক বলেছেন, স্পিরিচুয়াল গ্রোথ হলো নিজের ভেতরের জগৎকে গড়ে তোলা। বাইরের সাফল্য সাময়িক, কিন্তু ভেতরের শান্তি স্থায়ী। মেডিটেশন, প্রেয়ার, মাইন্ডফুলনেসের মাধ্যমে আমরা নিজের মনকে শান্ত করতে পারি। স্পিরিচুয়াল গ্রোথ আমাদের ইগো কমায়, দয়া, সহানুভূতি আর ভালোবাসা বাড়ায়। স্টিভ জবস জীবনের এক পর্যায়ে মেডিটেশন শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, এর মাধ্যমে তিনি ফোকাস পেতেন এবং মানসিক চাপ থেকে মুক্ত হতেন। আমাদের আশেপাশে অনেকে আছে, কেউ হয়তো প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করেন আর এর ফলে সারাদিন শান্তভাবে কাজ করতে পারেন। অন্যদিকে অনেকের সবকিছু আছে, বাড়ি, টাকা, সম্মান, কিন্তু ভেতরে দুশ্চিন্তা আর অশান্তি, কারণ তারা ভেতরের জগৎকে গড়ে তুলতে শেখেননি। আমাদের করণীয় কি? প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান বা প্রার্থনা করার অভ্যাস করুন। মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় দূরে থেকে নিজের সাথে সময় কাটান। নিজের ভুলগুলো মেনে নিতে শিখুন এবং অন্যকে ক্ষমা করার চেষ্টা করুন। শুধু নিজের সুখ নয়, অন্যের সুখেও খুশি হতে শিখুন। এই অধ্যায় আমাদের শেখায়, সত্যিকারের সুখ আসে ভেতরের জগৎ থেকে। বাইরের সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু আধ্যাত্মিক উন্নতি আমাদের চিরস্থায়ী শান্তি দেয়। যদি ভেতর শান্ত হয়, তাহলে বাইরের ঝড়ও আমাদের কাঁপাতে পারবে না। চ্যাপ্টার 7, হ্যাপিনেস ইজ আ চয়েস। আমাদের চারপাশে অনেকেই বলে, যদি আমার ভালো চাকরি থাকতো তাহলে আমি খুশি হতাম, বা যদি আমি ওই জায়গায় চলে যেতাম তাহলে খুশি হতাম। কিন্তু লেখক গৌর গোপাল দাস বলছেন, সুখ কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না, সুখ হলো একটি সচেতন সিদ্ধান্ত। আমরা অনেক সময় বাইরের অবস্থার উপর সুখ নির্ভর করি, কিন্তু জীবনে সবসময় সবকিছু আমাদের মতো হবে না। সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয়, বরং সমস্যার মাঝেও ইতিবাচকভাবে বাঁচতে শেখা। সুখ আমাদের মন থেকে আসে, বাইরের জিনিস থেকে নয়। নিক ভুজিসিচ, তিনি হাত পা ছাড়া জন্মেছিলেন। জীবন তার জন্য খুব কঠিন ছিল, কিন্তু তিনি ঠিক করেছিলেন যে তিনি হতাশ হবেন না। আজ তিনি বিশ্বজুড়ে মোটিভেশনাল স্পিকার, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছেন। আবার ভাবুন, আমাদের আশেপাশে এমন মানুষও আছে যাদের সব আছে, টাকা, গাড়ি, নাম, কিন্তু সবসময় দুশ্চিন্তায় ভোগেন, কারণ তারা সুখকে বাইরের জিনিসে খুঁজছেন। আমরা কিভাবে আসতে পারি? 1, প্রতিদিন ছোট ছোট জিনিসে কৃতজ্ঞ হতে শিখুন। 1 কাপ চা, পরিবারের সাথে সময় বা বন্ধুর সাথে আড্ডা। 2, অন্যের সাথে তুলনা বন্ধ করুন, তুলনা সবসময় অশান্তি আনে। 3, যখন কোনো সমস্যার মুখোমুখি হবেন, ভাবুন, আমি কি এর ভেতর থেকে কোনো শিক্ষা নিতে পারি? 4, প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি সুখী থাকার জন্য কি বেছে নিচ্ছি? এই দিয়ে হচ্ছে আমাদের করণীয়। একটা গ্র্যাটিটিউড জার্নাল শুরু করুন। প্রতিদিন 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হাসুন, হাসি মনের চাপ কমায়। দুঃখের মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিন। মনে রাখুন, সুখ আপনার মাইন্ডসেট, বাইরের পরিস্থিতি নয়। এই অধ্যায় আমাদের কি শেখায়? সুখ খুঁজে পেতে বাইরে দৌড়াতে হবে না, আমাদের ভেতরেই সেই ক্ষমতা আছে। সুখ হলো একটি সিদ্ধান্ত, আজই আমরা চাইলে সুখী হতে পারি। চ্যাপ্টার 8, রিলেশনশিপস, দ্য ট্রু ওয়েলথ। আমরা প্রায়ই মনে করি জীবনের আসল সম্পদ হলো টাকা, বাড়ি, গাড়ি বা সাফল্য। কিন্তু লেখক গৌর গোপাল দাস বলছেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের সাথে সম্পর্ক বা রিলেশনশিপস। যদি প্রচুর টাকা থাকে কিন্তু পাশে কেউ না থাকে যে সত্যিকারে আমাদের সাথে আনন্দ ভাগ করবে, তাহলে সেই সম্পদের কোনো মানে নেই। লেখক কি বলতে চেয়েছেন? প্রকৃত সুখ আসে ভালো সম্পর্ক থেকে। যদি আমরা অন্যকে সম্মান, ভালোবাসা আর সহানুভূতি দিই, তবে সেই সম্পর্কগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। টাকার অভাব আমাদের কষ্ট দিতে পারে, কিন্তু সম্পর্কের অভাব আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। অনেক ধনী মানুষ আছেন যারা বিশাল বাড়িতে একা থাকেন, তাদের চারপাশে প্রচুর জিনিস আছে,
কিন্তু নেই প্রিয়জনের সাথে হাসি বা ভালোবাসার মুহূর্ত। ফলে তারা ভেতরে ভেতরে একাকিত্ব ভোগেন। আবার সাধারণ মধ্যবিত্ত পরিবারেও দেখা যায় এক প্লেট ভাত সবাই মিলে ভাগ করে খায়, কিন্তু আনন্দে ভরে থাকে, কারণ সেখানে সম্পর্কের উষ্ণতা আছে। আমরা কিভাবে আসতে পারি? 1. সময় দিন। প্রিয়জনদের সাথে কাটানোর সময়ের কোনো বিকল্প নেই। 2. শুনুন। অনেক সময় আমরা শুধু উত্তর দেওয়ার জন্য কথা শুনি, কিন্তু সত্যিকারে শুনি না। সক্রিয়ভাবে শোনার অভ্যেস করুন। 3. ক্ষমা করতে শিখুন। ছোটখাটো ভুল ক্ষমা না করলে সম্পর্ক নষ্ট হয়। 4. ভালোবাসা প্রকাশ করুন। শুধু মনে মনে নয়, কথায় এবং কাজে ভালোবাসা প্রকাশ করুন। এইটি হচ্ছে আমাদের করণীয়। প্রতিদিন পরিবারের সাথে অন্তত কিছুটা সময় কাটান, ফোন বা টিভি দূরে রেখে। বন্ধু বা আত্মীয়কে হঠাৎ ফোন করে জিজ্ঞেস করুন, কেমন আছো? সম্পর্কের মধ্যে ইগো বা অহংকারকে জায়গা দেবেন না। সম্পর্কগুলোকে ইনভেস্টমেন্টের মতো যত্ন নিন, তাহলে জীবনে সত্যিকারের সুখ পাবেন। এই অধ্যায় আমাদের শেখায়, জীবনের আসল সম্পদ ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং আমাদের চারপাশের সম্পর্কের বন্ধনে। আমরা যত বেশি ভালোবাসা আর সম্মান বিনিয়োগ করব, ততই জীবন পূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, আমরা পুরো বইটা জুড়ে দেখলাম, জীবনকে শুধু বাইরে সাফল্য দিয়ে মাপা যায় না। আসল জীবন তখনই সুন্দর হয় যখন আমরা 4টি দিককে সামঞ্জস্যে রাখি: পার্সোনাল লাইফ, ওয়ার্ক লাইফ, সোশ্যাল কন্ট্রিবিউশন আর স্পিরিচুয়াল গ্রোথ। বই থেকে যা শিখলাম, ব্যালেন্স ইজ দ্য কি। কাজ, পরিবার, সমাজ আর আত্মার মধ্যে সমন্বয় রাখাই জীবনের আসল রহস্য। মাইন্ডসেট ম্যাটার্স। সুখ বাইরের জিনিসে নয়, আমাদের ভেতরের সিদ্ধান্তে লুকিয়ে আছে। রিলেশনশিপস আর রিয়েল ওয়েলথ। সত্যিকারের সম্পদ হলো আমাদের প্রিয়জনদের সাথে সম্পর্ক। গ্র্যাটিটিউড অ্যান্ড সার্ভিস। কৃতজ্ঞতা প্রকাশ আর সমাজের জন্য কিছু করা আমাদের জীবনের মান বাড়ায়। স্পিরিচুয়াল কানেকশন। ঈশ্বর বা উচ্চতর শক্তির সাথে সংযোগ আমাদের মানসিক শান্তি দেয়। আমাদের করণীয় কি? প্রতিদিন সময় বের করুন নিজের পরিবার ও প্রিয়জনদের জন্য। সমাজে ছোট ছোট কাজ করে অন্যকে সাহায্য করুন। সমস্যার মাঝেও সুখী থাকতে শেখার চেষ্টা করুন। আত্ম উন্নতি আর আধ্যাত্মিক অনুশীলনকে জীবনের অংশ বানান। শেষ পর্যন্ত লেখক আমাদের একটাই বার্তা দিতে চান: ট্রু হ্যাপিনেস ডাজন্ট কাম ফ্রম হোয়াট উই গেট, ইট কামস ফ্রম হোয়াট উই গিভ অ্যান্ড হাউ উই লিভ। বন্ধুরা, যদি এই সারাংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।